ধর্ম পালন প্রত্যেক মানুষই করবেন। ধর্মের জন্যে যা করণীয় মানুষ করবেন। ধর্ম আপনে আপনে পালন করবেন, স্বাভাবিক ঘটনা। ধর্ম মানুষকে উন্নত করে। ধর্ম মানেই ধারণ করেন যিনি, তিনিই ধারক। তিনি ধর্মের মাধ্যমে মানুষের উন্নত জায়গায় নিয়ে যাবে, মানুষের মনকে একটি উন্নত পর্যায়ে পৌঁছে দেবে। তো তাই দেবী দুর্গতি নাশিনী, তিনি যাবতীয় অশুভ শক্তির বিনাশকারিণী। তাই এই মণ্ডপেও দেবী দুর্গার আরাধনা করা হচ্ছে, কিন্তু মণ্ডপ সজ্জায় এই অভূতপূর্ব কৌশল বা দক্ষতা বা শিল্প নিদর্শন, আমি তো অবাক। আর আপনারাও দেখুন, অবাক। কি দেখছেন ভাবুন একবার। মণ্ডপ দেখতে গেছেন, পুজো দেখতে গেছেন, চোখের সামনে ভেসে আসছে এই সমস্ত মহামানবদের ছবি, তাদের বিভিন্ন ক্রিয়াকলাপ, যা চাক্ষুষ মণ্ডপ গাত্রে আপনি সুন্দরভাবে তাদের ছবি প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। ভাবুন, বাংলার বুকে বিদ্যাসাগর মশাই, বাংলার বুকে রাজা রামমোহন রায়, বাংলার বুকে আরও অনেক অনেক ব্যক্তিত্ব, যাদের প্রচেষ্টায় সমাজ সংস্কারমূলক কাজ হয়েছিল, যার জন্যে বাংলা তথা ভারতবর্ষ সত্যি এক কোথায় পৌঁছে গেছিল। ভাবুন, এই যে রানী, সত্যি মাদার তেরেসা, ও তাদের ক্রিয়াকলাপ, এটা ভাবতে পারছেন যে সমাজ যারা উন্নত জায়গায় পৌঁছেছিল, একটা ভালো জায়গায় পৌঁছেছিল, তাদের বিভিন্ন ক্রিয়া কর্ম উক্তি প্রত্যুক্তি সত্যি ভাবতে অবাক লাগে। তাই পুজো তো বটেই, দেবী দুর্গতি নাশিনীর আরাধনা, সতীদাহ প্রথা, ভাবতে পারছেন তৎকালীন সমাজে কত ভয়ঙ্কর একটা রূপ। বহু বিবাহ প্রথা, কত ভয়ঙ্কর রূপ। অপরদিকে বিদ্যাসাগর মশাইয়ের শিক্ষার প্রসার, নারী শিক্ষার প্রসার, দয়ার সাগর তিনি, রাজা রামমোহন রায়ের এই অভূতপূর্ব কীর্তি ডিসপ্লের মাধ্যমে দেখানো হয়েছে। মাদার তেরেসার বিভিন্ন কীর্তি দেখানো হয়েছে, বিভিন্ন মনি ঋষির কীর্তি দেখানো হয়েছে। অপূর্ব সত্যি তাদের সার্থকতা। সত্যি আমার এই ভিডিওটি জানি না কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।